আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? অনেক বেশি ভালো আছেন আশা রাখি। আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি ইনশাল্লাহ। তো যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা বাছা করতেছি। সকালবেলা শুরু হয় আমার এরকম, মানে দাঁড়িয়ে থেকে রান্না বান্না। আমি বসে থেকে কাটা বাছা একদমই করতে পারি না, কারণ আমার শরীরে অনেক ব্যথা আর কি। ওজনটা অনেক বাড়ছে, যার জন্য মনে হয় ব্যথা নাকি জানি না, আমার হাড় হাড্ডি নাড়ি ভুড়ি পর্যন্ত ব্যথা। তো ব্যথাতে নড়াচড়া খুবই কষ্ট হয়ে যায়। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটা বাছাগুলো করি। তো যাই হোক, এখানে আমি ট্যাংরা মাছের চচ্চড়ি করব জন্য আলু টালু সব পেঁয়াজ মরিচ এগুলো ভুজরি করে দাঁড়িয়ে থেকেই করছি। আর দাঁড়িয়ে কাজ করতে আমার একদম কমফোর্ট ফিল করি আর কি ইদানিং। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কাটা বাছা সুন্দর করে গুছিয়ে নিয়ে হাতে মাখিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বসায় দেবো, জলদি আর কি, সকাল সকাল। আর এগুলা হাতে মাখানো তরকারি রান্না করতে একটু সময় কম লাগে, আর ওই যে কষিয়ে কষিয়ে রান্না করতে গেলে একটু সময় বেশি লাগে, যার জন্য আমি সবসময় হাতে মাখানোটাই রান্না করি। আপনাদের ফাতেমা আপু না অনেক অলস হয়ে গেছে ইদানিং, আগের মতো আর কাজকাম কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে সব ধরনের মশলা যা যা লাগবে উপকরণ সব নিয়ে একদম হাতে একদম মুথে নিচ্ছি সুন্দর করে। যত মাখাবেন মাখানোর মধ্যেই একটা টেস্ট চলে আসবে আর কি। তো আমিও চেষ্টা করি এভাবে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে রান্না করার। আর আমার বাচ্চা কাচ্চা তো আমার বড় মেয়েটা এই যে আলুর চচ্চড়িটা অবশ্য খায়। অন্য যেগুলো সবজি মাঝে মাঝে যেটা খায় না সেটা খাই না, আর যেটা পছন্দ সেটা খায় আলহামদুলিল্লাহ। তো ও যেহেতু অন্য কোনো সবজি দিলে খাবে না, আলুটা দিয়েই খাবে। তো আলু কাটতে কাটতে দেখেন আলুর পরিমাণ মনে হয় বেশি হয়ে গেছে নাকি আল্লাহ জানে। তা বুঝতে পারি না, বুঝো কথায় আছে না যে লাউ কাট কি জানি একটা কথা বলে, যাই হোক সেটা মনে নেই। আকর কামে চাকরে বলো আর লাউ কাটতে আমাকে বলো, কাটাকুটা করতে গেলে কিন্তু সবারই ভালো লাগে অন্য কাজের তুলনায়। তো যাই হোক, বিষয়টা এমনই হয়েছে। আর এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করতেছি, আর মাছের চেয়ে মনে হয় আলুই বেশি হয়ে গেল কিনা আল্লাহ জানে। যাই হোক, এখানে আমি সুন্দর মতো মাখিয়ে রান্না করতেছি, আর আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। আর মেয়েকে হাতে লেখানো বলছি, তুমি আম্মু হাতের লেখা হোমওয়ার্ক কমপ্লিট করো, আর আমি ভয়েসটা দিয়ে নিই। তা আমি এভাবে আসলে টুকটাক কাজ করি, আর আগের মতো কাজ টাজ করতেও পারতেছি না। আগে টাইম মতো টাইম টু টাইম আমি ভিডিও আপলোড দিতাম, কিন্তু এখন আমার হচ্ছে না, কারণ আমি আগের রাতে শিডিউলও করে রাখতে পারি না, কারণ বাচ্চা কাচ্চা পড়ানো টড়ানো নিয়ে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, আর এরকম এডিট করা ঝামেলা হয়ে যাচ্ছে। তাই আসলে ওভাবে আর আগের মতো আপনারা আমার বড় ভিডিও আর কি দেখতে পাচ্ছেন না। তো যখন ব্যস্ততা কমবে হয়তো দেবো আর কি, আর যা পারি সেটাই দেই, সেটাই আপলোড করি। জানি না আসলে এই দ্বারা কখনো কিছু হবে কি না, তবে চেষ্টা করে যাচ্ছি টুকটাকেরই মাঝে। আর এই যে আমার তরকারিটা রান্না প্রায় হয়ে আসছে আর কি। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু আপনাদের আপুর পেজটা অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।